গুরুদেবের মিথ্যা মৃত্যুর নাটক করে সকলের সামনে কুন্তলা এবং সকলের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে গুরুদেবকে পালিয়ে যেতে সহযোগিতা করে কুন্তলা। কুন্তলা তখন বলে ওঠে, তোমরা এমন করছো কেন আমার ছেলের সাথে? আমার ছেলেকে না বুঝেই না জেনেই তোমরা কেন এভাবে মারধর করছো? ঠিক সে মুহূর্তে গুরুদেব ওখান থেকে পালিয়ে যায়। গুরুদেব যখন সেখান থেকে পালায় তখন বাড়িতে উপস্থিত ছিল জয়। জয় ঠিকই দেখতে পায় যে গুরুদেব পেছনের দিক থেকে পালিয়ে যাচ্ছে। জয় গুরুদেবের পালিয়ে যাওয়া দেখে গুরুদেবের পিছু নেয় এবং পিছনে যেতে যেতে দেখে যে গুরুদেব পিছনের রাস্তা দিয়ে বাহিরের দিকে চলে যাচ্ছে। সময় নষ্ট না করে জয় তড়িঘড়ি করে এসে সব খবর দীপাকে দেয়। ঠিক তখনই কোনো রহস্যই আর বাকি থাকে না এবং আবার সোনার বাবা রুডিকে শাসাতে থাকে এবং অন্যদিকে গুরুদেব পালিয়ে যায়। ঠিক সে অবস্থায় গুরুদেবের সামনে এসে রুদ্র মূর্তি ধারণ করে উপস্থিত হয় দীপা এবং দীপা গুরুদেবকে শাসিয়ে বলে, তোমার খেলা শেষ গুরুদেব, আমি তোমাকে ধরে ফেলেছি, তোমার রহস্য এখন আমি সবার সামনে উন্মোচন করব। বন্ধুরা, এমনটিই কি তাহলে হতে যাচ্ছে অনুরাগের ছোঁয়া আগামী পর্বে? অবশ্যই তা তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু।